হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আলোচনা করছিলাম। বিগত ভিডিওতে আপনারা দেখেছেন অনপেজ এসইওর বিস্তারিত আলোচনা, মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে অনপেজ এসইওর যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে প্র্যাকটিক্যাল এক্সিকিউট করার জন্য, সম্পাদন করার জন্য আমাদের ডোমেন হোস্টিং কিনতে হবে। এর জন্য আমরা কোথা থেকে ডোমেন হোস্টিং কিনতে পারি, রিলায়েবল সোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিগত ভিডিওগুলোতে। আপনারা ধারাবাহিক যদি দেখেন অবশ্যই দেখেছেন, বুঝতে পেরেছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা ডোমেন হোস্টিং ক্রয় করার পরে cPanel এর মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা আজকে দেখব। ঠিক আছে, তাহলে চলুন। আমরা আমি ব্রাউজার ওপেন করেই রেখেছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা cPanel, আপনাদের ডোমেন হোস্টিং ক্রয় করার পরে আপনাদেরকে আপনাদের ইমেলের মাধ্যমে হোস্টিং প্রোভাইডার আপনাদেরকে পাঠিয়ে দেবে cPanel এর নেম, ডোমেন নেম এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবে। আমি সেভাবে দেখছি। আপনারা এইভাবে আসবেন, আপনাদের ডোমেন হোস্টিং লেখার পরে আপনারা এই যে cPanel লিখবেন। cPanel লেখার পরে এন্টার দিবে। এন্টার দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করেন। cPanel এ প্রবেশ করার জন্য আপনারা পেয়ে যাবেন। এই যে এইভাবে একটা পেজ পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের নেম দিবেন। এখানে আমি আমার অ্যাডমিন নেম দিচ্ছি, তারপর আমি পাসওয়ার্ড আমার দেওয়া আছে, অত দেওয়া আছে, সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট লগ ইন করবো, একটু ওয়েট করেন। এইভাবে আপনারা আপনাদের cPanel এ প্রবেশ করবেন। cPanel এ প্রবেশ করার পরে এই যে আপনারা সোজা চলে আসবেন, আপনাদের নিচের দিকে চলে আসলে পরে আপনার এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, ঠিক আছে, সফটাকুলার অ্যাপ ইনস্টলার এটা পাবেন। এখানে অনেকগুলো CMS আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা, এই যে অনেকগুলো আছে। এইগুলোর মধ্যে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ক্লিক করব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার একটা সুযোগ পাবো। ঠিক আছে, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার জন্য আমরা এই যে এখানে ইনস্টল একটা অপশন পাচ্ছি, তারপরে নিচে একটা সুযোগ পাবো আমরা ইনস্টলেশনের। এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা এই যে উপরে একটা ইনস্টলেশন দেখতে পাচ্ছি, নিচে একটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমরা ক্লিক করব। ঠিক আছে, আমরা এই যে ইনস্টল এখানে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যে ভার্সন আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আপনার এই যে HTTP আপনারা সিলেক্ট করবেন, তারপর আপনার ডোমেইন দিবেন, তারপর এই যে ভার্সনের এই ভার্সনের লেটেস্ট ভার্সন এটা আপনারা সবসময় সিলেক্ট করবেন। তারপরে ভিউয়ার্স, এর পর্যায়ে আমাদেরকে সাইট নেম দিতে হবে। সাইট নেম আপনাদের ডোমেইনের নাম দিবেন। তারপর আমরা এখানে দিব হলো সাইট ডেসক্রিপশন। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটকে ফোকাস করার জন্য যে সমস্ত সেন্টেন্স দরকার এটা লিখবেন, যেমন লার্ন অ্যান্ড আর্ন, গ্রো ইউর বিজনেস, লার্ন মোর, আর্ন মোর, এই জাতীয় যে ইমপ্রেসিভ যে সেন্টেন্স, এই ধরনের কথাগুলো লিখতে হবে, যেটা ওয়েবসাইটের নিচে শো করে। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন অনেক ওয়েবসাইটের নিচে এইভাবে আছে। আমি আপাতত আপনাদের বোঝানোর স্বার্থে লার্ন অ্যান্ড আর্ন এই কথা দিয়ে লিখলাম। তারপরে নিচে আছে হলো, একটু ওয়েট করেন, অ্যাডমিন অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা ইনস্টলেশন শেষ হওয়ার পরে আবার যখন আমাদের এখানে প্রবেশ করব তখন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তো প্রবেশ করতে হবে, ঠিক না? এই কারণে আমাদের এখানে অ্যাডমিন ইউজার নেম এখানেই আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে বাই ডিফল্ট অ্যাডমিন আছে, আপনারা এটাকে রাখতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো ইউনিক অ্যাডমিন নেম দিতে পারেন। ঠিক আছে, আমি আপাতত এখানে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি জাস্ট একটা লিখলাম যে ডিএম ট্রেনিং, এই জাতীয় আমি একটা লিখে দিব আর কি, লিখে দিই। একটু ওয়েট করেন, একটু স্লো কাজ করছে। এখানে মনে রাখবেন আপনাদের পছন্দ মতো ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনারা সবসময়
নিরাপদে রাখবেন, সেভ করে রাখবেন, আপনাদের কম্পিউটারই হোক যেখানে হোক আপনারা এটা সেভ করে রাখবেন। আমি আপাতত ডিএম ট্রেনিং লিখলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইগুলো সিকিউরিটির জন্য, যেহেতু আপনার প্রতিবার যখন আপনার ড্যাশবোর্ডে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু এটা লাগবে, কাজে এটাকে আপনারা যত্ন সহকারে লাগবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে এই পর্যায়ে আপনার লাগবে হলো অ্যাডমিন ইমেইল। এখানে আপনারা অনেক ওয়েবসাইটে দেখেন যে অ্যাডমিন ডট তারপর আপনাদের ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন। এখানে আমি জাস্ট এখন ইনফো দিয়ে শুরু করলাম, ইনফো দিয়ে আমার ডোমেইন এটাকে লিখে দিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এগুলো চেঞ্জ করা যায় পরবর্তীতে। এখানে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাকবে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এখন নেক্সট, এটা আপনারা আনসিলেক্ট করবেন। তারপরে নিচে থিম সিলেকশন করতে বলছে, আমরা এখানে থিম সিলেকশন করব না, আমরা ইনস্টলেশন হওয়ার পরে থিম সিলেকশন করব। আমি ইনস্টলে ক্লিক করলাম। আমাদের ইনস্টলেশন কিন্তু কাজ হচ্ছে, প্রসেসিং, চেকিং দ্য ইনস্টলেশন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আপনারা খুব সহজেই কিন্তু ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা কিন্তু দেখতে পেলেন, ঠিক না? এখন আমরা নতুন ট্যাবে গিয়ে নতুন করে এখানে প্রবেশ করব। এই যে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দিয়েছিলাম সেটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু ওয়েট করেন। আমরা অ্যাডমিন ডিএম ট্রেনিং নামে একটা, আমি এখানে ইউজার নেম দিয়েছিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা দিয়ে এখানে প্রবেশ করছি। ঠিক আছে, একটু ওয়েট করেন, স্লো কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন রুমিং হচ্ছে শুধু। আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি খুব সহজেই কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে হয়, থিম ইনস্টলেশন করতে হয়, এগুলো শিখতে পারবেন এই একটা ভিডিওতে। সাইন আপ, আমি সাইন ইন করছি। সাইন ইন করলে পরে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক আছে, ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি, প্রায় আসছে। এই যে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা সবাই এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হওয়ার পরে এখন আমাদের প্রথম কাজ হবে হলো এই ওয়েবসাইটকে গুগল যেন ক্রল করতে না পারে, কারণ আমাদের ওয়েবসাইটে এখন কিচ্ছু নেই, ঠিক না? এই অবস্থায় গুগল যদি ক্রল করে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে যাবে, কারণ আমরা থিম ইনস্টলেশন করি নাই, কিন্তু আমরা অনলাইনে কিন্তু কাজ করছি। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের সেটিং এ গিয়ে গুগল যেন ক্রল করতে না পারে এর জন্য আমাদের একটা অপশন আছে, এটাকে ডিসকারেজ করে রাখতে হবে। পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমরা এটাকে ইয়ে করবো আর কি। ঠিক আছে, এই যে এই অবস্থায় আমাদের ওয়েবসাইট এখন এইভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটে যেহেতু কিচ্ছু নাই, হ্যালো ওয়ার্ল্ড শুধু আছে, লার্ন আর্ন আমরা লিখেছিলাম এটা আছে। আমাদের ওয়েবসাইটে যেহেতু থিম নেই, পোস্ট নেই, কাজে এইভাবে দেখাবে। কাজে আমরা এখন এই ওয়েবসাইটটাকে সাজাতে হবে আমাদের। আমরা এটা ধাপে ধাপে করব। এখন আপাতত আমরা যেটা করব সেটা হলো, আমি যেটা বলেছিলাম যে গুগল যেন এই মুহূর্তে ক্রল করতে না পারে। ঠিক আছে, এই মুহূর্তে যেন ক্রল করতে না পারে আমাদের সেই কাজটা করতে হবে। এর জন্য আমরা এখন সেটিং এ যাচ্ছি, একটু ওয়েট করেন। সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমরা ওই কাজটা করে রাখবো, একটু ওয়েট। ওয়েট করেন, সেটিং এ গেলাম, সেটিং এ গিয়ে এই জাস্ট রিডিং, গুগল যেন রিডিং করতে না পারে আর কি, রিডিং এর আন্ডারে থাকে এটা। একটু ওয়েট করেন, নেট খুব স্লো ওপেন হচ্ছে। এই যে রিডিং সেটিং, এই জায়গায় এসে এখানে আমরা আপাতত শুধু একটি কাজই করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আমরা জাস্ট এই যে ডিসকারেজ, এটা আনটিক আছে, এটাকে আমরা ঠিক করে দিলাম যেন গুগল ক্রল করতে না পারে। এখন আমরা জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করবো আর এই যে সেভ চেঞ্জেস আমরা ক্লিক করছি। নেট স্লো, এর জন্য একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। একটু ওয়েট করেন, একটু তো ওয়েট করতেই হবে। এই তো হয়ে গেছে প্রায়। এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি
চাই সেটা হলো আমরা এখন থিম ইনস্টলেশন যেহেতু করব আমাদের, এজন্য আমি 3টা টিম, এই যে আমি প্রথমে দেখাচ্ছি জেনারেটপ্রেস, তারপরে অশন WP, এটাকে দেখাচ্ছি অশন WP, অর্থাৎ সাগর আর কি, অশন মানে সাগর, সাগর WP, এগুলো হলো থিমের নাম, ফ্রি থিম এগুলো, জেনারেটপ্রেস, অশন WP, এগুলো হলো ফ্রি থিম কিন্তু মোবাইল ফ্রেন্ডলি। আর হলো এক্সট্রা, এই 3টা থিম নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। এগুলো অনেক প্রফেশনাল লেভেলের, এগুলো পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোই আছে। আমরা আপাতত ফ্রি ভার্সনগুলো নিয়ে কাজ করব, পরবর্তীতে পেইড ভার্সন, কারণ এগুলো টাকা পয়সার ব্যাপার, আমরা এগুলো পরে কাজ করব, ঠিক আছে। সামান্য কিছু পার্থক্য তো অবশ্যই থাকবে, যেহেতু ফ্রি আর পেইড। আপনি ফ্রিতেও অনেক প্রফেশনাল কাজ করতে পারবেন। এই যে এক্সট্রা অত্যন্ত ভালো থিম, এটা জনপ্রিয় থিম, এখানে অনেক প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায় এই থিমগুলো দিয়ে। আমরা আপাতত এখন থিম ইনস্টল করব, আমরা জেনারেটপ্রেস দিয়ে করব। যে এর জন্য আপনাদের কিছু কাজ করতে হবে। আমার ওয়েবসাইট একটু ডিস্টার্ব, ধরো ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে, একটু ওয়েট করেন। আমরা এপিআরএস আন্ডারে চলে আসলাম। আমরা থিম ইনস্টলেশন দিব যেহেতু, এখানে আমি এড নিউতে ক্লিক করব। আমরা থিম ইনস্টলেশন দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এড নিউতে ক্লিক করতে হবে, তারপরে এখানে আমাদের লিখতে হবে জেনারেটপ্রেস। আমরা জেনারেটপ্রেস দিয়ে, জেনারেটপ্রেস মনে রাখবেন, আমি আপনাদেরকে বারবার বলছি, এটা কাস্টমাইজ করতেও সহজ, আপনারা সহজেই পারবেন। আমি পরবর্তী ভিডিওতে এই থিমগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো শিখাবো। এই 3টা থিম আপনাদেরকে বলেছি, এই 3টা থিম কাস্টমাইজেশন শেখাবো। তারপরে ই কমার্স থিম কিভাবে আপনারা ইনস্টলেশন করবেন, ই কমার্স থিম কিভাবে কাস্টমাইজেশন করবে ওগুলো দেখাবো, যাতে আপনারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, ঠিক আছে। আপাতত আমরা এই যে ব্লগ সাইটের জন্য জেনারেটপ্রেস এই থিমটা ইনস্টলেশন করছি। এই যে জেনারেটপ্রেস আমি লিখবো, এখন আমার আগে লেখা ছিল এই জন্য এখানে দেখা যাচ্ছে, আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এই যে এই চলে আসছে, এখানে জাস্ট ইনস্টল, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পরে ইনস্টলেশন হয়ে যাচ্ছে, জাস্ট এখন অ্যাক্টিভ, জাস্ট এখন অ্যাক্টিভ। আমি আপনাদেরকে আজকে এই যে ইনস্টলেশন পর্যন্ত, মানে থিম ইনস্টলেশন পর্যন্তই দেখাতে চাই। এরপরে আমাদের পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের অন পেজের জন্য যতটুকু দরকার সেই কাজগুলো করব। আশা করি আপনারা আজকে এই পর্যন্ত যথেষ্ট বুঝতে পেরেছেন, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনারা নিশ্চয়ই উপকৃত। সবাইকে ধন্যবাদ।